আজকে আমরা লাউ গাছটার জন্য মাচা তৈরি করব, তার জন্য এই নেটটাকে কিনে এনেছি। তোমাদেরকে তো আগে অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কি সুন্দর লাউ গাছটা হচ্ছে আর প্রচুর তাড়াতাড়ি বাড়ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব মাচাটা তৈরি করা দরকার। এবারে মা ঠিক করেছে যে এরকম নেটের মতো করে চারদারটা বাউন্ডারি দিয়ে দেবে, মানে নেটের মধ্যেই গাছটা আর কি হবে। তো এইভাবেই আমরা করে নিচ্ছি। আর পুরনো বাঁশ দিয়ে যে মাচাটা ছিল সেটা একটু কমজোরও হয়ে গেছিল, তাই ওটাকে খুলে ফেলছে মা। মাচাটা অনেক দিনই হয়ে গেছিল, ওর মধ্যে কুমড়ো গাছ, সিম গাছ কত কিনা হলো। তো দেখো নেটটা আমাদের টাঙানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যে লাউ গাছটা আছে ওটা সিম গাছের থেকে আলাদা করতে হবে। আর এইখানে আবার একটা কুমড়ো গাছ উঠেছে, সেটাকেও মা এর সাথে বেঁধে দিল। আর এই লাউ গাছটা ছাড়াতে গিয়ে দেখো কতগুলো ডগই না কাটতে হচ্ছে। লাউ গাছ তো এমনিতেও খুব নরম গাছ, তো তার জন্য একটু করে মোচড় খেয়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে, তাই মা এই ডগগুলোকে কেটে দিচ্ছে। এত সুন্দর গাছের ডগগুলো না চাইতেও কাটতে হচ্ছে। দেখো এটা কতটা ভালো গাছ, এইভাবে কেটে দিতে হলো। এবার গাছের ডগগুলো যেগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি সেগুলো এক এক করে মাচার সাথে মানে নেটের সাথে বেঁধে নিচ্ছি। ভালো করে নেটের সাথে গাছটা বেঁধে নিয়ে এক্সট্রা যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো মা কেটে দিচ্ছে। ওগুলো পাকা পাতা, ওগুলো রেখে দিলে গাছের জোর খেয়ে নেয়, তাই কেটে দিচ্ছে। আর শিম গাছের অবস্থা দেখো, এই কটা শিমই আর হয়ে আছে। আর এই কটা শিম তুলে ফেললেই গাছটা কেটে ফেলতে হবে, কারণ এটার এইটুকুই সমাপ্তি। তবে প্রচুর শিম খেয়েছি এই বছর। আর এই লাউয়ের ডগাগুলো চচ্চড়ি করে খেয়ে নিতে হবে।